আসসালামু আলাইকুম। বলে না একটা কথাই আছে যে ছাদনা তলায় সুখ নাই কিন্তু গাছতলায় সুখ আছে। তো আমি সেই গাছতলার মধ্যে থেকে সেই সুখটা খুঁজে নিতে চাই। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে আরেকজন অসহায় আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তো নাম কি? মাহি আক্তার। মাহি আক্তার আপু অনেকদিন আগে আমাদের চ্যানেলে একবার আসছিল, তো আবার আজকে কিছু জেনে নেব। পরিবারের কাছে পরিবারে ছিল এক সময়, এখন তো পরিবারে থাকতেও নাই। এর জন্যই তো প্রতিবেদনের সামনে আসছি ভাই। যদি পরিবারের সেরকম দায়িত্ব নিত, পাশে থাকতো, তাহলে তার প্রতিবেদনের সামনে আসতে হইতো না। আমি এখন বর্তমানে আছি মিরপুর 1 নম্বরে ভাড়া। আমার একটা ছেলে আছে, বিয়ে হয়েছিল। তো একাই এখন থাকে, বাসা বাড়িতে কাজ করি ভাই। বাসা বাড়িতে কাজ করেন? লেখাপড়া করছেন কতটুকু? ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছিলাম। কষ্ট, খালার বাসায় থাকতাম মা মারার পর থেকে। বাবা তো মনে কর ছোটোবেলায় কিছু দিয়ে হেল্প করছে, তারপরে তো যখন কামাই রুজি ছিল, এখন তো সেরকম নাই। এর জন্য দেখতে পারে না। এর জন্য বাপ মার দিকে আমি কোনো করি না, যে পারে না বলেই তো দেয় না। যদি পারতো তাহলে তো চালাইতো। আপনার বাবা তো বেশি ইনকাম করতে পারে না, ইনকাম নাই তার। এর জন্য আমাকে সেরকম, আর সৎ ভাই বোনকে সেরকমভাবে চালায়। দুনিয়াতে খুব কমই হয় যে সৎ ভাই বোন দেখতে পারে। তো এখন আমার ক্ষেত্রে হয়তো হয় না, আমার ভাগ্যে এরকম নাই। এর জন্য সৎ ভাই বোন দেখে না। আচ্ছা আচ্ছা। এখন নতুন করে চিন্তা ভাবনা ভবিষ্যতের জন্য কি করছে? নতুন করে চিন্তা ভাবনা তো মানুষের একটাই জীবনে একটা আশ্বাস থাকে যে একটা নতুন সংসারের আশা করে, যে তার সংসারের ভিতরে তার স্বামী সন্তান নিয়ে কিভাবে সংসারটা নিয়ে চালাবে, সেরকম চিন্তা ভাবনা করে। তো আমিও একটা মেয়ে, আমিও চাই যে আমার একটা সংসার হোক, একটা ছোটো, যেখানে আমি বলে না একটা কথাই আছে যে ছাদনা তলায় সুখ নাই কিন্তু গাছতলায় সুখ আছে। তো আমি সেই গাছতলার মধ্যে থেকে সেই সুখটা খুঁজে নিতে চাই। আমি সেই এরকম একজন মানুষকে আমার পাশে দাঁড়াইতে সেরকম আমার পাশে যাতে দাঁড়ায়, যাতে আমি তার কাছ থেকে ওই গাছতলার থেকে আমি সুখটা তার কাছ থেকে চাই নিতে পারি। আচ্ছা, এটাই হলো বর্তমান চিন্তা ভাবনা। এরকম। আচ্ছা, তো আমরা ভিডিও বেশি লম্বা করবো না। আপনার যেহেতু কথা শেষ প্রান্তে, আসলে আমরা ভিডিও ছোট করে যোগাযোগ করার ব্যবস্থাটা কি? এই তো ভাই, ফোন নাম্বারে এখন দেশ থেকে বিদেশে যোগাযোগ করতে হলে তো এখন কিভাবে করবে, সরাসরি তো আর আসা যাইতেছে না। ব্যবস্থা তো একটাই, ফোন নাম্বারে, এটাই আর কি ইজি বেশি। আচ্ছা, তারপরে যদি নতুন করে কেউ চায় যে দেখা করবে ঠিকানা, তখন আপনারা চাইলে দিতে পারবেন, ঠিক আছে? এখন ভিডিওর সাথে কিছু তো বলা সম্ভব না, বা কেউ চাইবো না এগুলো। তো ঠিক আছে, তাহলে আপনার যে আগের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া ছিল সেটাই আপনি ব্যবহার করবেন এখন। এইটাই ভাই। ঠিক আছে, তো তাহলে আমরা আগের যে নাম্বারটা আছে সেটাই নাম্বারটাই দিয়ে দিচ্ছি। আপনি বলতে পারবেন আপনার নাম্বার? দেন। ঠিক আছে, আপনার নাম্বারটা আপনি দেখে বলেন। 0188 0188 44 44 39 39 471 471। আরেকবার বলুন প্লিজ। 0188 0188 44 44 39 39 471 471। দর্শক, নাম্বারটা মাহি আপু দুইবার নিজের মুখে বলে দিচ্ছে। অবশ্যই আমি একবার স্ক্রিনে লিখে দিব, তো আপনারা সেখান থেকে নিয়ে ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন। ফোনটা তো সবসময় আপনার কাছেই থাকবে নাকি? হ্যাঁ, আমার কাছেই থাকবে। আর যে ভাই ফোন দেবেন, অনুরোধ করে বলি যে যাতে আমার সাথে ভালো ব্যবহার করেন। আমিও চেষ্টা করবো আপনাদের সাথে ভালো ব্যবহার, ভালো কথাবার্তা বলতে, আর যাতে আমার সাথে কোনো বাজে কথা বলবেন না, দয়া করে। আচ্ছা, ঠিক আছে। তো কথা তো শেষ হয়েছে আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।